বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। রমজানুল মুবারকবাদ। আজকে হচ্ছে 2-3-2025 সাল, প্রথম রমজান। আমি আমার আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর নামে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ মহান, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এই পুরাটা রমজান মাস যাতে পেরেশানি মুক্ত হয়ে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে যেতে পারি, ভালো কাজগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পেরেশানি মুক্ত করেন সবাইকে, আল্লাহ আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে রামপুরা বনশ্রীতে, মেন রোডে 8 নাম্বার হাউস। আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। এই নাম্বারে কল করে ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে সরাসরি। এই মুহূর্তে আসলে আমি আজকে প্রথম রমজান। আমি আমার যত মেম্বাররা আছে বা নতুন আসতে চাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। এবং আমি এই রমজান মাসটা জুড়ে যাতে আপনাদের সেবাটা সুন্দরভাবে দিতে পারি এবং আপনারা যাতে কোনো পেরেশানিতে না পড়েন, সেজন্যই কিন্তু আমি আমার উদ্যোগ নিয়েছি যে এই পুরাটা রমজান মাস আপনারা মেম্বারশিপের মাধ্যমে আপনারা বিবাহ সম্পন্ন করে নেবেন, যাতে আপনাদের কোনো পেরেশানি না হয়। আমি মানুষকে হয়রানিটা সবচেয়ে অপছন্দ করি। আমি সবসময় মনে রাখি যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসার মাঝেই আল্লাহই আপনাকে কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে ভালো রাখবে। তো যারাই হয়তো অভাবগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, মসজিদ মাদ্রাসা এতিমখানা, হয়তো এই রমজানটা তাদের কষ্ট হতে পারে। আবার আমিও আমার মায়ের নামে একটা মাদ্রাসা পরিচালনা করি, আরেকটা মাদ্রাসা সাভারে একটা। জাস্ট আমি আমার সামান্য ক্ষুদ্র পরিসরে আমার এই নিজের সৎ ইনকামের আমি কিছু অর্থ হলেও আমি সব জায়গায় দিতে চেষ্টা করি। কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করব একটা কথা দিয়ে, আজকে প্রথম রমজান। আপনারা হয়তো জানেন না, আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের কিন্তু একার দ্বারা সম্ভব না। এখানে কিন্তু 20-30 জনের আমাদের একটা টিম আছে। টিম কাজ করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। সব এগুলি একদিনে তো আর কাজ হয় না। একজনও কিন্তু ভালো কাজ একার পক্ষে সম্ভব না। তো আমরা এই যে একটা খরচ, এই খরচটা আপনারা যদি আমাদেরকে এই ভালো কাজ, যেমন অনেকেই বলে আপা মসজিদে দান করলে যেমন সওয়াব, আপনার এখানেও দান করলে কিন্তু কারণ আপনার এখান থেকে ভালো কাজ হয়। একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আপনারাও যাতে পেরেশানি মুক্ত থাকেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। কিছু কিছু মানুষ বলে, আবার কিছু কিছু মানুষ এটা। তো আমি এতটুকুই বলতে পারি যে আমি আমার মেধা, সততা, পরিশ্রম দিয়ে আপনাদের কাজ করব। কিন্তু আমাদের এই সেক্টরটা পরিচালনার জন্য বিত্তশালী যারা আছে, হয়তো জাকাত ফরজ জান মালের সদকা হিসাবে আপনারা দিলে, আমি হয়তো এই আমার 2টা মাদ্রাসায় তাদের বাচ্চাদেরকে এতিমদের ইফতারি ব্যবস্থা করে দিলাম। আমি একটা কথাই বুঝি যে সারা বছরই যারা বিত্তশালী আছে, সারা বছরই কিন্তু জাকাত ফেরতা দেওয়া যায়। এবং এই রমজান মাস আমরা ঈদের কিছুদিন আগে দেখা যায় আমরা জাকাত ফেরতা দান করি। আপনারা সারাটা মাস মানুষ যেমন গরিব অসহায় মানুষগুলি হয়তো তারা ভালো মন্দ একটু খাবারটা কিন্তু নিজের শরীরের, আপনি অর্থবিত্ত সব কিন্তু চোখে দেখা, কিন্তু আপনি যখন একটু ভালো খাবার খাবেন তখন আত্মাটা শান্তি পায়। তো সবার তো আর সম্ভব হয় না। আর আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু একটু একটু গরুর মাংসটা পছন্দ করে, কিন্তু অনেক নাগালের বাইরে। আপনারা যে এলাকায় থাকেন, যে অবস্থানে থাকেন, আপনার আশেপাশে যদি কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানা থাকে, তারপর আপনি গরিব অসহায় মানুষ থাকে, তাদেরকে একটু বাজারটা করে দিলেন। এগুলিতেই কিন্তু ছোট ছোট কাজ করে কিন্তু আমরা অনেক কিছু ইবাদত
বন্দিগি করতে পারি। এই ভালো কাজগুলি কিন্তু জমা রাখা যায়। আপনারা কেন অর্থ বিত্ত জমিয়ে আপনারা নিজেরা অসুস্থ হন? আমি এটাই বুঝি না। যত মানুষ দেখি বড় বড় অসুখ বিসুখ, তাদের ব্যাংক ব্যালেন্স ভরা, তারা গুলশানে বাড়ি করে, সেই গুলশান থেকে যখন শেষ হয় আবার আমেরিকাতে বাড়ি করে, আমেরিকা থেকে কবরে। তো এই যে ছোট ছোট কাজগুলি আপনারা করে যান, জীবনে মানুষের আত্মার দোয়াটা হচ্ছে বড়। যেমন আমার সবাই এই যে ইফতারি করবে, তো এটা লজ্জার কোনো কিছু না। আমি বলছি আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে ইফতারি ব্যবস্থা করছি। আমি শুধু আপনাদের দোয়া চাই। আমি জানি দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে হয়তো এই প্যারাশানিটা মুক্ত করে দিবে, আমি এটাই আশায় আছি। এখন আপনাদের জন্য এত এক্সক্লুসিভ কয়েকটা পাত্রীর কথা বলবো, পাত্রর কথা বলবো, যারা কিনা সব রেডি। এক ভাই উনি কালকে আসছে, তার মেয়ে ডাক্তার, 2001-এ জন্ম, 5 ফিট 4 লম্বা, মার্জিত হিজাব পরে, এত ভদ্র মেয়ে মানে এত মেধাবী। তাকে লন্ডনের সরকার তাকে চাকরি দিয়ে তারপর নিয়ে যাচ্ছে, সে ডাক্তার। তো ওই ভাই বললো যে মেয়েটার বয়স কম, আমি চাচ্ছি যে ওর যদি বিয়েটা করে যায় তাহলে একটু ভালো হয়, আপনি দেখেন একটা ভালো ছেলে পান কিনা, ডাক্তার ইঞ্জিনিয়ার, যারা লন্ডনে যেতে চায় সমস্ত খরচ সে বিয়ার করবে। তো ওই যে মেয়ে কিন্তু খুব ধার্মিক, কারণ ধার্মিক যারা আছে তারা কিন্তু তাদের গার্জিয়ানরা মনে করে যে এই বয়সে বিয়েটা ফরজ। বিয়ের পরে তারা কন্টিনিউ করুক, লেখাপড়া করুক, যাই করুক, কিন্তু একটা পরিবার যখন আপনি শান্তিময় থাকবে তখন কিন্তু আপনার একটা সমাজ শান্তি থাকবে। সমাজ যখন ভালো থাকবে একটা দেশও কিন্তু ভালো থাকে। তো এই ভাইটার, যারা আমার ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্ররা আছেন, আপনারা যদি ডাক্তার মেয়ে চান এবং সরকারি সে সমস্ত খরচ তাকে বিয়ার করবে, উনি লন্ডনে যাচ্ছে। তো একটু জরুরি ভিত্তিতে এরকম ছেলে অনেকেরই আছে, আপনারা একটু যোগাযোগ করবেন। আর লন্ডনেও যদি থাকেন, আপনারা লন্ডনে নেওয়া না কত ঝামেলা না, তো এই ঝামেলাটা যাতে না পড়েন আপনারা, হয়তো আমি ইনশাল্লাহ আপনাদের সন্ধান দিতে পারবো। আরেকটা বোন, তার মেয়ে আমেরিকার সিটিজেন, অবিবাহিত, সে হচ্ছে নিউরোলজিতে সে পিএইচডি করেছে, তার বয়স 30, 5 ফিট 3 লম্বা, অনেক ফর্সা সুন্দর। ও দেশে আসছে একটু জরুরি ভিত্তিতে, আমেরিকায় যেতে চায়, এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার বা আপনার আমেরিকাতে আছে এরকম ছেলে হয়, মেয়ে ওখানে বাড়ি টাড়ি করছে, বিশাল অবস্থা। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা ভাই, মানে ছেলেটা এত সুন্দর, কালকে আসলো, ছেলেটা ব্যাংকে জব করে, বিবিএমবিএ করে, একদম ফরেনারদের মতো দেখতে। আমি যে কি মেকআপ করেছে, না না আন্টি মেকআপ করি নাই। তো ও চাচ্ছে একটা চাকরিজীবী মেয়ে, সুন্দর জীবন যাপন করবে। ছেলের বয়স 30, 5 ফিট 7 লম্বা। অনেকে কিন্তু আমার বোনরা কিন্তু অনেকেই ফর্সা ছেলে পছন্দ করে, ছেলেটা পছন্দসী। আরেকটাও ব্যাংকার ছেলে আসছে, ও নোয়াখালীর মেয়ে চাচ্ছে, ছেলের বয়সও 30, 5 ফিট 6 লম্বা, ধার্মিক, ব্যাংকে ভালো জবই করে। তো ওরা নোয়াখালীর ভালো একটা, ওরা দক্ষিণ কোরআনে থাকে। তো ছেলেটা খুবই ভদ্র, এখানে নামাজ পড়লো। তো আসলে ছোট ছোট ব্যাপারে কিন্তু আমরা বুঝতে পারি একটা ছেলে মেয়ের মেন্টালিটি। এখন যারা অবিবাহিত তারাই যখন একটু নামাজটা অভ্যাস থাকে, তাহলে মানে 50-60 বছর আস্তে আস্তে তারা অনেক বেশি ধার্মিক হয়ে যাবে। সেজন্য ধার্মিকতা কিন্তু আপনার, মানে আপনি কি উপলব্ধি করবেন, আমি অবাক হয়ে যাই। আমি আলহামদুলিল্লাহ যতগুলি ছেলে মেয়ে আসতেছে, আমি অবাক হয়ে যাই, প্রত্যেকটাই ওরা অবিবাহিত অবস্থায় অনেক ধার্মিক। একটা পাত্রী, যাক সুখবর হলে পরে বলবো, নাহলে মানুষের নজর লেগে যায়, মানে বিয়ে ফাইনাল দেখা সাক্ষাৎ, আমি ছবি দেখে তো মনে করছেন, কিন্তু সে হিজাব, সে শুধুমাত্র তার শাশুড়ি এবং বোনদের দেখাবে, আর কাউকে চুল দেখাবে না। তো এই মেয়েটার আল্লাহ কিভাবে তাকে এত বড় জায়গায়, একটা আল্লাহর যদি হুকুম থাকে, এই যে আল্লাহর প্রতি যাদের ভালোবাসা, আল্লাহর প্রতি যাদের মায়া, আল্লাহর আদেশ নিষেধ যে মেনে চলবে তার সফলতা আসবেই। এবং প্রত্যেকটা সময় আপনারা সুগন্ধিটা অনুভব করবেন। আমি তো প্রতিটা সময়, প্রত্যেক মাসে বলি না, আল্লাহ কিভাবে চলবো কালকে থেকে, মনে হচ্ছে আল্লাহ কিভাবে, কিন্তু আল্লাহ তো কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে হয়তো এই ভালো কাজগুলি করার তো দান করবেন। জীবনে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অর্থ প্রয়োজন। অর্থহীন মানুষ কিন্তু কিছু মানুষের কল্যাণে আসতে পারে না। আবার এরকম মানুষকে আল্লাহ অর্থ দেয় যে অর্থ আছে কিন্তু মন নাই। তো আল্লাহ যাতে এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যাতে আমি টিকিয়ে রাখতে পারি, আমি আপনাদের দোয়া চাই। আমি দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই।
সবাই দোয়া করবেন যাতে পেরেশানি মুক্ত ইবাদত বন্দেগী করে আপনাদের জন্য প্রত্যেকেরই যাতে আল্লাহ তাদের মনের আশাগুলি আল্লাহ পূরণ করে দেয়, তারা যাতে প্রত্যেকের জন্য হাজবেন্ড ওয়াইফ সুন্দরভাবে যাতে জীবন যাপন করে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।